نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة আমাদের আজকের আলোচনা ছিল সূরা আল হুমাযা নিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে তার দুর্নাম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য দুর্ভোগ যারা হচ্ছে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে তার দুর্নাম করে। তো হুমাজা আর লুমাজা, হুমাজা হচ্ছে, হুমাজার বিষয়ে বেশিরভাগ তাফসীরকার বলছেন যে এটা হইল গীবত করা, তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলা, এটা হচ্ছে গীবত করা। কিন্তু অনেক তাফসীরকার বলছেন যে এটা তার চাইতেও আরো বেশি কিছু, আরো কিছু এক্সট্রা যোগ করা আর কি। আর গীবত সংক্রান্ত বিষয়ে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত হচ্ছে এরকম যে কারো অসাক্ষাতে তার সম্পর্কে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে। তো সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে যেই কথাটা বললাম তার ব্যাপারে সেই দোষ যদি তার মধ্যে থাকে তাহলে, তখন তিনি বললেন যে যদি সেই দোষটা তার ভিতরে থাকে যেটা আমি তার অগোচরে প্রকাশ করছি তাহলে এটা গীবত, অন্যথায় এটা তো আহ, মিথ্যা অপবাদ হয়ে যায়। তো গীবত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, এরকম যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো, তোমরা গীবত করো না। সরাসরি আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করছেন। এটা করা কবিরা গুনাহ, এবং এটা সামাজিক ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যার কারণ। আমরা যখন দেখি যে কোনো চায়ের দোকানে আড্ডা হচ্ছে বা যে কোনো আড্ডা হচ্ছে, বা মানুষ কোনো মোড় মাথায় আড্ডা দিচ্ছে, বা বন্ধুদের মধ্যে কোথাও কোনো ঘরের মধ্যে আড্ডা হচ্ছে, সেখানে গীবত হবেই হবে। মানে এটা অবধারিত একটা বিষয় যে যারা অনুপস্থিত আছে হাসি ঠাট্টা ছলে সেখানে অনেক রকমের কথা হয়, যেটা আহ, ওই ওই ব্যক্তির আছে দোষ সেরকম, কিন্তু সেটা আবার রসায় রসায় আমরা বলি সেই সংক্রান্ত বিষয়ে। এছাড়া আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের সাথে মিলিত হই, অনেকদিন পর যখন বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে সাথে আমরা মিলিত হই, অথবা কোনো আহ, পারিবারিক অনুষ্ঠানে যখন আমরা একত্রিত হই, তখন যখন গল্প শুরু হয় সেই সময়ে প্রচুর গীবত হয়। আমাদের আশেপাশের লোক, আমাদের আহ, আমাদেরই আত্মীয়, অন্য আত্মীয়দের নিয়ে এটা হয়। তো আমরা মনে করি যে এটা হয়তো সে মনে করবে না, কিছুই মনে করবে না, বা এমন ভাবে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করি। আমরা তো এটাকে অনেকেই বুঝি না, কিন্তু যারা বুঝি তারা মনে করি যে এটা হয়তো সে মনে করবে না, তার সম্পর্কে এটা বলা যায়, এরকম ধরনের কথা আমরা বলি। কিন্তু এটা রিস্ক আছে। যদি আমাদের এরকম ধারণাও থাকে যে যেই বিষয়টা নিয়ে কথা বলছি আমরা তার সম্পর্কে, সে যদি অপছন্দ করে, কারণ সে তো বলেনি আমাকে যে আমি এটা পছন্দ করি বা অপছন্দ করি, কারণ তার অগোচরে এই ঘটনাগুলো ঘটছে। কাছে রিস্ক রিস্ক আছে যে যেই বিষয়গুলো তার সম্পর্কে বলছি সেটা সে পছন্দ করবে কি করবে না। এই জন্য গীবত আসলে করা উচিত না। তো প্রশ্ন হচ্ছে যে এই গীবত যদি না থাকে তাহলে কথা বলবো কিভাবে? মানে যখন আমরা কথা বলি তখন তো এগুলো অটোমেটিকলি চলে আসে, তাইলে আমাদের কথা বলার ক্ষেত্র কমে যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার আর কি। কিন্তু আমার এটা সমস্যা হয়নি। মানে আমরা যখন এখানে কথা বলি, আহ, এখানে খালিদ ভাই আপনি আছেন, আমরা যখন কোথাও আড্ডা দিই, তখন কিন্তু গীবত ছাড়াও আমাদের গল্প অনেক দূর গেছে বা যায়। আমাদের যে গেট টুগেদার গুলো হইতো এখানে আপনি যখন ছিলেন, সেই সময় আমরা যখন কথা বলতাম, এমনি স্বাভাবিক কারো বাসায় যখন এই দাওয়াত থাকতো, তখনও যখন কথা হইতো তখন গীবত ছাড়াও কিন্তু আহ, লম্বা আলোচনা হইতো। তো এই জন্যে ইসলামের সেন্স থাকা বা জ্ঞান থাকা আবশ্যক। এই কারণে যে আমরা আসলে কোনটা বলতে পারি কোনটা বলতে পারি না, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, এই সংক্রান্ত সেন্স গ্রো করে, এটা থাকা জরুরি। কারণ এগুলো যদি না থাকে তাহলে আমাদের পারস্পরিক যে সম্পর্ক সেখানে সেটা ক্ষতিগ্রস্ত হয়, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমনকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর যখন আমরা কথা বলি সেই কথার ভিতরে লাগাম থাকা উচিত, যে আমি কতটুকু বলতে পারবো বা কতটুকু বলতে পারবো না, এরকম বিষয়গুলো থাকা উচিত।
কোথাও আড্ডা হচ্ছে, কথা বলতেই আছে, কথা বলতেই আছে, এমন কিছু বিষয় প্রসঙ্গ চলে আসে যে মুখরোচক, মানুষও শুনতে চায় এগুলো। আর শয়তানও ধোঁকা দেয়। তো যখন এই কথাগুলো বেশি পরিমাণে হতে থাকে, তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। যখন কেউ জানবে যে আমার সম্পর্কে তারা এরকম ধরনের কথা বলছে, আমি তো আসলে এগুলো পছন্দই করতাম না, তখন সে যদি জানবে, এবং কোনো না কোনো ভাবে জানবে, কারণ এই আড্ডা, আমার সাথে যে আড্ডা দেয় ওর সাথেও সে আড্ডা দেয়, এরকম ধরনের ব্যাপার ঘটতে পারে। যেহেতু গল্পের উপরে গল্প হয়, এই গল্প তার কাছে যাবে। যখন সে জানবে যে আমার ব্যাপারেও তাদের মধ্যে এরকম আলোচনা হয়, তখন সে হয়তো এটা অপছন্দ করবে, এবং হয়তো প্রকাশ করবে না মুখে, কিন্তু মনে মনে সে অখুশি থাকবে, এবং চিন্তা করবে যে এই লোকটা আমার ব্যাপারে এরকম ধরনের কথা বলে, তাহলে আমি এর থেকে এড়িয়ে চলবো, বা তার সাথে যখন আমি কথা বলবো তখন আমি অনেকগুলো তথ্য তাকে দেবো না। তো তখন এই মানুষগুলো আসলে বঞ্চিত হচ্ছে, বা আমরা নিজেরাই বঞ্চিত হচ্ছি, যে সে আমার থেকে সরে যাচ্ছে, ভেতরে ভেতরে সে বলছে না, প্রকাশ করছে না, কিন্তু সে সরে যাচ্ছে। আহ, সে আমার সাথে শেয়ার করছে না, তার আগে যেমন মিশতো সেভাবে মিশতে চাচ্ছে না। কারণ হচ্ছে এরকম যে সে মানুষের সাথে সাথে এমন ধরনের কথা বলে যে কথাগুলো আমার পছন্দ না, বা তার অপছন্দ, কিন্তু আমি সেই কথাগুলো বলছি। তো মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এই গীবত খুবই ভয়াবহ একটা ব্যাপার। আর আহ, হুমাজা আসলে অনেকে বলছেন যে আরো বেশি। গীবত তো হচ্ছে যে এটা সত্যি বিষয়, আবার হুমাজা হচ্ছে এর সাথে আরো দুই একটা কথা যোগ করা আর কি। যেটা যেটা হয়তো সেইভাবে নাই তার মধ্যে, কিন্তু তার সম্পর্কে আমি বলছি আর কি। এটা হচ্ছে হুমাজা। আর কিন্তু আমাদের সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা, সেটা হচ্ছে লুমাজা। লুমাজা নিয়েই আসলে মেইনলি আমার কথা বলা ছিল, কারণ গীবত কি সেটা আমরা জানি মোটামুটি। লুমাজা হচ্ছে খুবই 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 খারাপ জিনিস, ভয়ঙ্কর জিনিস এই কারণে যে আপনারা জানেন, সমাজের মধ্যে বহু লোক, আমাদের আশেপাশের লোক, আহ, একেবারে কাছের লোক, তারা বলে যে ভাই আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড লোক, আমি কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড লোক। সে এভাবে গর্ব করে বলে। আবার বলে যে আমি খুবই সরল, মানে আমি সোজা সাপটা মানুষ, আমি যেটা সত্যি, আমি যেটা ন্যায্য, যেটা সত্যি সেটা আমি বলে দিই। এইটাই হচ্ছে সেই লোমাজা। লোমাজা মানে হচ্ছে কোনো মানুষের দোষ ত্রুটি তার সামনে প্রকাশ করা, অথবা তার দোষ ত্রুটি থাকুক বা না থাকুক, তাকে সরাসরি সরাসরি খারাপ কথা বলা সামনাসামনি। সে সেটা সত্যি হোক অথবা মিথ্যা হোক, তাকে সরাসরি সামনাসামনি দোষারোপ করা, অপদস্থ করা, এমনকি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এমন ভাবে কথাবার্তা বলা যেটা একেবারে খুবই, মানে ইসলামিক্যালি যেটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার। এটা হচ্ছে লুমাজা। একজন মানুষ, সে সে স্ট্রেট ফরওয়ার্ড, সে সে কি করে, সে হচ্ছে মুখের উপরে বলে দেয় যে এইটা, এটা তুমি করো, এটা তোমার, তুমি এই কাজ করো, তুমি এরকম লোক, এরকম ধরনের কথা বলে দেয়। সমাজে এই লোকদেরকে ভালো চোখে দেখা হয়, মানে খুবই উঁচু স্তরের মানুষ হিসেবে দেখা হয়। এবং সে যে মুখের উপরে এভাবে কথা বলতে পারে, এটা সাহসিকতা হিসেবে দেখা হয়। যদি এইটা যদি এটা জালিম শাসকের জুলুম সংক্রান্ত বিষয় হয়ে থাকে, কারণ এই সংক্রান্ত বিষয়ে আলাদা আদেশ আছে, যে শহীদের সর্দার হইল হামজা, আর ওই ব্যক্তি যে জালিম শাসকের জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়, হক কথা বলে, এবং ওই শাসক তাকে হত্যা করে। যদি এরকম সংক্রান্ত হয়ে যায় যে লোকটা সমাজপতি, তাকে যদি সমালোচনা না করা হয়, তাহলে একটা খারাপ লোক সমাজের শাসক হিসেবে আসবে, বা রাষ্ট্রের শাসক হিসেবে আসবে, অথবা কোনো শাসক সে খারাপ কাজ করছে, তাকে বাধা দেওয়া উচিত, তখন ফরজ হিসেবে এই কাজগুলো করা হয়, সেটার ব্যাপার আলাদা। আমরা বলছি সাধারণ মানুষের সাথে যে সাধারণ মানুষের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেখানে এই কাজগুলো করা যাবে না। একটা মানুষের অনেক রকমের দোষ থাকতে পারে, কোনো মানুষ স্বয়ংসম্পন্ন না, প্রত্যেকেরই কোনো না কোনো ত্রুটি আছে। আমরা কেউই দোষ ত্রুটির ঊর্ধ্বে না। তো আমার সামনে কেউ যখন এসে চোখে চোখ রেখে একেবারে আমার যে দোষ ত্রুটি আছে তার চোখে পড়ছে, সেগুলো প্রকাশ করে দেয় মানুষের সামনে, এবং এটা নিয়ে সে আবার অহংকারও করে, যে আমি এমন এক লোক যে সব আমি মুখের উপরে বলে দিই, সব সামনাসামনি বলে দিই। আবার এই এই লুমাজার ক্ষেত্রে এটাও পড়ে যে সে অভিব্যক্তি প্রকাশ করে যেভাবে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে, আহ, বিদ্রূপ করে, এই সবগুলো হচ্ছে এই লুমাজার অন্তর্ভুক্ত আর কি।
সে যখন কথাগুলো বলে, সে যখন সামনাসামনি কথা বলে, কখনো রেগেও যায়, কখনো না রেগেও বলে, দুরকম ভাবেই বলে। কিন্তু যখনই সেই এটা বলে, তখন যেই লোকটার সম্পর্কে বলছে সে সমাজে সবার মধ্যে অপদস্থ হয়। কারণ অনেকগুলো মানুষ আছে, তাদের সামনে আমি একটা লোকের চরিত্র হনন করছি, তার দোষ আছে, অনেক কিছু আছে যেটা অগোচরে বলা যাইতো, যেটা তার সাথে বলা যাইতো। যদি আমি তার মঙ্গলই চাই, তার সাথে সাক্ষাতে এটা বলা যাইতো, অথবা তার যারা অভিভাবক তাকে বলা যাইতো, বিভিন্ন কৌশলে বলা যাইতো, তার সম্মানটা রেখে বলা যেত। কিন্তু সেটা না করে আমরা যদি তাকে সরাসরি ধরি, একেবারে মুখের উপরে কথা বলি, লোকটা খুবই বোল্ড না কি জানি বলে, এরকম অনেক রকমের ওয়ার্ড আছে, সেই সেই কথাগুলো আহ, এইভাবে আসে, সমাজের তাদের মর্যাদা সৃষ্টি করে এই কথাগুলো, যে লোকটা অনেক বিশাল ভারী মর্যাদা সম্পন্ন ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন, অথচ লোকটা খুবই বদরাগী এবং লোকটা খুবই খারাপ। তার ব্যক্তিত্ব হিসেবে যে বিষয়গুলো আমরা চালাই দেওয়ার চেষ্টা করছি, সেটা সে খুবই খারাপ ব্যক্তিত্ব। ইসলামের দৃষ্টিতে এটা খারাপ ব্যক্তিত্ব, কিন্তু আমাদের সমাজের দৃষ্টিতে এটা হচ্ছে সে খুব ভারী লোক, মানে খুবই ভারী কি মেজাজের লোক। সে একেবারে সবকিছু মুখের উপর বলে, সামনাসামনি বলে। এটা এই কারণে খারাপ যে এতে মানুষের সম্মান নষ্ট হয়। একজন মানুষের যতটুকুই সম্মান থাকুক না কেন সমাজে, তার নিজের কাছে নিশ্চয়ই সে সম্মানিত, তার পরিবারের কাছে নিশ্চয়ই সে সম্মানিত। যখন তার সামনাসামনি এই কথাগুলো, দোষ ত্রুটিগুলো প্রচার করা হয়, তখন লোকটা খুবই মর্মাহত হয়। সে খুবই আহ, ছোট হয়ে যায়, মানুষের কাছে তার মর্যাদা থাকে না, সে নিজেই নিজের মধ্যে ধ্বংস হয়ে যায়। এর মধ্যে কারো মর্যাদা বোধ আছে অনেক তীব্র, সে প্রত্যেকের মর্যাদা বোধ সমান না। কেউ হয়তো একই কথায়, একজন অত্যন্ত দুঃখিত হচ্ছে, একই কথায় কেউ হয়তো গায়ে মাখছে না। তো যেটা যেভাবে হোক না কেন, যখন লুমাজা ঘটতে থাকে, কোনো মানুষ যখন এই জাতীয় আহ, কাজগুলো করে, তখন ওই লোকটা খুবই মর্মাহত হয়। এবং এতে তো নিশ্চয়ই সম্পর্ক তো অবশ্যই ছিন্ন হওয়ার কথা। কিন্তু এটা আসলে ভয়াবহ একটা ব্যাপার। আমরা যেন এই ব্যাপারগুলো সবসময় খেয়াল রাখি, যে কোনো মানুষের যে দোষ ত্রুটি আছে সেটা অগোচরে যেন প্রকাশ না করি, আবার মুখের সামনেও যেন এভাবে প্রকাশ না করি, যাতে সে একেবারে লজ্জিত, দুঃখিত, একেবারে অপমানিত হয়। এমনও হয় যে এই লোকটা হয়তো ভালো হওয়ারই চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে এমন এক পর্যায়ে নিয়ে এমন ভাবে কথা বললাম, লোকটা হয়তো সে অপমানিত হয়ে সে বললো যে না, আমি এটা যাবোই না, মানে ভালো কাজটা আমি করতামই, কিন্তু সে বললো যে আমি এটা করবোই না। এরকম হয় অনেক সময়, যে সে হয়তো ভালোর দিকেই আসছে না, এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ বিষয়ে, যে আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট তারা, যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফেরে। মুসনাদে আহমদ। তো এই লোকগুলো হচ্ছে নিকৃষ্ট, যারা হচ্ছে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করে, পরোক্ষভাবে নিন্দা করে এবং বিচ্ছেদ সৃষ্টি করে। এবং নিঃসন্দেহে এই কাজগুলো যখন করে, আসলে বিচ্ছেদ সৃষ্টিই হয় এই কাজগুলো করার কারণে। পরের আয়াতগুলোতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে যে এটাতে বলছে যে তাদের জন্য দুর্ভোগ আসলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আর অন্য প্রসঙ্গের কথা বলছেন 2 নম্বর আয়াতে, যে যে ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে। তো যখন ধন সম্পদের কিছু বিষয় আছে, দুনিয়াবি কিছু প্রভাব আছে। যখন আমাদের কাছে সম্পদ বা টাকা পয়সা থাকে, তখন অনেক সময় গুনতে ইচ্ছা করে, মানে কেউ জমায় রাখছে, তখনকার প্রেক্ষিতে কথাগুলো বলা। যখন এরকম আজকের মতো ব্যাংক ছিল না, তো মানুষের টাকা থাকা মানে হচ্ছে তার ঘরের কোনো জায়গায় লুকায় রাখা আর কি। তো কারো কাছে অনেক টাকা পয়সা আছে, তো এটা ইচ্ছা করে, এটা মানুষের নফসের বিষয় একটা, যে আমার এত টাকা আছে, আমি একটু গুনে গুনে দেখি যে এরকম আছে। তো আল্লাহ তালা এটা মোটেও পছন্দ করেন না, এই কারণে যে আল্লাহ তালাই তো নফসকে সৃষ্টি করছেন। নফসের আর একটা অংশ হচ্ছে এরকম, যে সে যত বেশি তার সম্পদ কাউন্ট করতে থাকে, তত বেশি সে জানতে থাকে যে আমার এত সম্পদ আছে, আমি তো অমুকের চাইতে বেশি সম্পদশালী, তমুকের চাইতে বেশি সম্পদশালী, আমার অনেক বেশি সম্পদ আছে। তখন সে নিজে নিজে গর্বিত হয়, এবং সে এইটা করার কারণে সে কৃপণ হয়ে যায়। সে যখন তার সম্পদকে নিজে নিজে কাউন্ট করে, অনেক টাকা পয়সা আছে তার কাছে, অনেক স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, অন্যান্য সম্পদ আছে, যখন সে বারবার এটাকে গুনতে থাকে, তখন কার্পণ্য ভর করে তার মধ্যে। সে চিন্তা করে এত কষ্ট করে জমানো আমার এই টাকাগুলো আমি মানুষকে দিয়ে দেবো। কারণের মতো হয়ে যায় সে, জাকাত দিতে চায় না বা সাদাকা করতে চায় না,
তার অন্তর হচ্ছে কঠিন হয়ে যায়। সে বারবার চিন্তা করতে থাকে, আমি এটা অনেক কষ্ট করে উপার্জন করছি, আর তুমি এটা সহজে নিয়ে যাবা। এই চিন্তাগুলো আসতে থাকে যে বারবার সম্পদ গণনা করার মধ্যে থেকে। তো আল্লাহ তালা এটাকেও নিরুৎসাহিত করছেন। তো সে এটা এরকম করে, এই চিন্তা তার মাথায় আসে। 3 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। যদিও সেটা করবে না সে নিজেও জানে, কিন্তু সেরকম চিন্তা করতে থাকে যে এই টাকা দিয়ে আমি তো বহু কিছু করতে পারবো। আমি মানে আল্লাহ তালা মানে অনেকটা তাচ্ছিল্য করেই বলছে যে সে মনে হয় মরবে না, ও চিরজীবী, চিরজীবী হবে যেন এরকম। তো এই এই বিষয়গুলো তাদের মাথায় আসতে থাকে যখন সে সম্পদ গণনা করতে থাকে বারবার। এরপরের আয়াতে আল্লাহ তালা বলছেন, 4 নম্বর আয়াতে, কখনো নয়, অবশ্যই সেই নিক্ষিপ্ত হবে হুতামায়। আল্লাহ তালা বলছেন যে যখন এই মানুষের এই চরিত্রগুলো এরকম থাকে, এবং সে যখন তাকে এরকম পর্যায়ে নিয়ে যায়, কৃপণতার দিকে যায়, সে হুমাজা লুমাজা এই সংক্রান্ত বিষয়ের মধ্যে আছে। এবং এর সাথে এই অর্থনৈতিক সম্পর্ক জুড়ে দেওয়ার আর একটা কারণও আছে। সেটা হচ্ছে এরকম যে যখন মানুষ সম্পদশালী হয়, যখন তার অনেক সম্পদ টম্পদ থাকে, তখনই মূলত এই হুমাজা লুমাজা আসে। সে আসলে পরোয়া করে না মানুষকে, কারণ ওর অনেক টাকা পয়সা আছে। সে যখন মানুষের সামনে সে চোখ উঁচু করে কথা বলে এবং এমন সব, তার চরিত্র হনন করে, কারণ ওই টাকার গরমে সেই কাজগুলো করতে থাকে। তো এই জন্য আল্লাহ তালা এই অর্থনৈতিক বিষয়টা নিয়ে আসছে তারপর, হুমাজা লুমাজার পরে এই বিষয়টা নিয়ে আসছে যে সে এই কাজগুলো করে। তো একদিকে সে তার কৃপণতা ভর করে, সে চিন্তা করে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে, অপরদিকে তার এই অর্থের যে অহংকার, বারবার টাকা পয়সা গণনা করা, সে নিজের মধ্যে নিজেই গর্বে ফুলতে থাকে, এবং মানুষকে সে পাত্তা দেয় না। এই অবস্থা যখন চলতে থাকে তখন হচ্ছে তাকে আহ, তার যে মানবিক প্রকৃতি সেখান থেকে তার পতন হয়। সে আসলে সঠিক কাজ সঠিক মাত্রায় করতে পারে না। এবং আল্লাহ তালা ভয় দেখাচ্ছেন যে সে নিক্ষিপ্ত হবে, যদি এই অবস্থায় থাকে সে হুতামায় নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ তালা পরে উত্তর দিচ্ছেন যে সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। এই হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন, যেখানে তারা নিক্ষিপ্ত হইতে পারে, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ হুতামা হচ্ছে এমন ধরনের আগুন, হুতামা হচ্ছে জাহান্নামের একটা অবস্থা, হুতামা হচ্ছে জাহান্নামের একটা অবস্থার লেভেল। আমরা যে বলি না 7টা জাহান্নাম আছে, এই তার মধ্যে একটা হচ্ছে হুতামা। তো এর আগুনের অবস্থা হচ্ছে ভিন্ন রকমের আগুন, আমরা জানি না সেটা কিরকম। পৃথিবীর আগুনের চাইতে সেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আগুন আছে আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এর যেই তাপ আছে তা মানুষের অনেক কঠিনভাবে শাস্তি দেবে, এটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আর কি। এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। অর্থাৎ তাকে একেবারে পরিপূর্ণভাবে গ্রিল করবে আর কি, মানে এরকম যে আহ, আগুন ওইখানে আমি এখানে, এরকম ধরনের ব্যাপার না, সে আগুনের ভিতরেই থাকবে, এরকম ভাবেই বলছে। এবং 9 নম্বর আয়াতে বলছেন যে প্রলম্বিত স্তম্ভ সমূহে, উঁচু উঁচু স্তম্ভ সমূহে। এখানে বলছেন যে একটা হচ্ছে যে সে ওইখানে থাকবে, আর একটা হচ্ছে স্তম্ভের সাথে হয়তো বাধা থাকবে, সে শেকল দিয়ে অথবা উঁচু স্তম্ভের সাথে সে বাধা থাকবে। তারপরে হচ্ছে এই আগুন তাকে পরিবেষ্টন করবে, এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা আমরা যেন প্রথমত গীবত না করি, দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন লোমা যায় না জড়াই, এটা হচ্ছে খুবই ভয়াবহ। গীবতের চাইতেও এটা অনেক বেশি ভয়াবহ ব্যাপার, কারণ এটা সরাসরি মানুষের সম্পর্ক নষ্ট করে, সমাজকে ধ্বংস করে ফেলে, ওই লোকটাকেও ছোট করে। সে বুঝতে পারে না, কিন্তু ওই লোকটা আমার সমাজের চোখে খুব ছোট হয়ে যায়। যে সে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে, মানুষের সামনাসামনি মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে, মানুষের চরিত্র হনন করে। আবার তার অর্থ থাকলে সে অর্থের অহংকার করে। এই অহংকারের বলেই বা তার কিছু যে ক্ষমতা আছে সেটার বলেই মূলত মূলত এটা করে, কারণ এই কাজগুলো যারা করে তারা সাধারণত সমাজের উঁচু শ্রেণীর লোক। কোনো নিম্ন শ্রেণীর লোক এসে এই কাজগুলো সাধারণত করে না, বা তার সেই যোগ্যতা নাই। এটা এই সামনাসামনি এই কাজগুলো তারাই করে সাধারণত, যাদের সমাজের মধ্যে কিছু মর্যাদা আছে, কিছু পাওয়ার আছে, কিছু অর্থনৈতিক আম, সক্ষমতা আছে। এই সক্ষমতা তারা ওইভাবে প্রকাশ করে।
তো ওইখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কোনোভাবেই যেন এটা না হয়। আর এটা তো গর্ব অহংকারের প্রতীক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গর্ব অহংকার যদি থাকে মানুষের ভিতরে, সেটা নেক আমল পুরাই ধ্বংস করে ফেলে। তো এটা খুবই ভয়াবহ যে আমার ভিতরে অহংকারের মাত্রা খুবই বেশি। আর এটা আমার আমার যে যা অল্প যেই নেকি আমরা ইনকাম করছি সেটাও ধ্বংস করে ফেলছে। তো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারি, কোনো কমেন্ট অথবা কিছু যদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।